বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৫০ কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি একবার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৫০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুরা, শুধু ৫০ কোটি টাকা নাই, আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করতে পারবেন। বন্ধুরা, আপনার সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হচ্ছে। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট আমলটি অবশ্যই করবেন। সম্মানিত বন্ধুরা, এই আমলটি জানতে শুধুমাত্র সূরা ইখলাস আপনাদের জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে আসি সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই জানতে হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে আসি এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন, কোন টাইমে করলে সবথেকে বেশি উত্তম হবে। সম্মানিত বন্ধুরা, এই আমলটি আপনারা আসরের নামাজের পর করবেন, অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করবেন। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি এই টাইমে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন, কেননা এই টাইমে আল্লাহ তার বান্দা এবং বান্দের দোয়া সব থেকে বেশি কবুল করে নেয়। সম্মানিত বন্ধুরা, আমলটি করার আগে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 7 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 7 বার পাঠ করলেই হয়ে যায়। আর হ্যাঁ, এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র স্থানে করবেন। সম্মানিত বন্ধুরা, দরুদ শরীফ পাঠ করার পর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর ওই ছোট্ট দরুদ শরীফ আবারও 7 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি যতক্ষণ দেখেছেন একটু কষ্ট হলেও বন্ধুরা আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফল পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানব, নবীর তরিকা মতো চলব। আর এইগুলো মেনে আপনি এই আমলটি করলে আপনার দোয়া সবথেকে বেশি কবুল হবে। তাই বলছি, অবশ্যই আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মতো চলবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।